নিয়ে যাচ্ছেন আপনি আমার? রাজকন্যা, এই তো এসে গেছে। চোখটা তো ছাড়ুন। আজ এই বিশেষ দিনে এই বিশেষ জায়গা আমি তোমার জন্য খুঁজে রেখেছিলাম। বিশেষ দিন? বাহ, এই জায়গা তো আগে আমি পশুদের জঙ্গলে কখনো দেখিনি। কিন্তু যোদ্ধা, আজকে কি বিশেষ দিন? আজ কোনো বিশেষ দিন বলে তো আমার মনে পড়ছে না। কি হলো? কি হয়েছেটা কি যোদ্ধা? অনেক তো হলো রাজকন্যা, যোদ্ধা আর রাজকন্যা হয়ে থাকা। আর নয়, এবার রাজা রানী হওয়ার পালা। কি বলছেন যোদ্ধা? আমি তো সেটা বুঝতে পারছি না। আর তোমাকে হারাবার ভয় নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। এবার আমরা চিরতরে এক হব। তাহলে বলো রাজকন্যা, এবার কি তুমি আমার রানী হবে? ও নাতনি, হ্যাঁ বলে দেলা। কি হলো রোহিণী, বলে দাও। আমি বাপু আমার নাতনির বিয়ের খবর শুনে অপেক্ষা করতে পারলুম নেলা। তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই। নাচ জামাই, খোকসি রানী আমাকে সব কথা বলেছেলা। এখন বাপু যা বলবে আমার সামনে বলতে হবে, কিচ্ছুটি লুকোনো চলবে নেলা। কুমার ঠিকই বলেছে ঠান্ডি, আমরা সবাই এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাই। এমন সুখের লগ্ন কত বছর আমাদের পরিবারে আসেনি বলতো। এই পরিবার সহজে তোমার পিছু ছাড়বে না দাদা, তাই আমরা সবাই তোমার পিছু পিছু চলে এসেছি। হ্যাঁ, আজকে আমার দিদির জীবনে সবচেয়ে খুশির দিন, আর আমি তো দিদির পাশেই থাকবো, তাই না? আরে এমন সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য যে আমার চোখে জল চলে আসছে। কিন্তু রোহিণী, এত সুখ যে তোমার কপালে আর সইল না। কি আনন্দ, বন্ধু আর বীরপুরুষের বিয়ে হবে। এবার শুধু বাঘু দাদার জন্য একটা বাঘি নিয়ে আনলেই হয়। কথায় কথায় বাঘু দাদার ওই হালুম হালুম করে চোটপাট করা একেবারে বের হয়ে যাবে। আহ, বড় ডেপো হয়েছিস দেখছি। জানিস না আমি ব্রহ্মচারী, বরং তোর জন্য একটা জয় নাগিনী জোগাড় করে আনগে বেটকেল ছোঁড়া। বলছি কি, আমার একটা কথা ছিল। আমি না ব্রহ্মচারী নই, তাই বিয়ে করতে আমার কোনো অসুবিধেই নেই। শখ কত! এই তোর আপত্তি আছে কি নেই তা কে জানতে গেছে রে হতচ্ছাড়া। তোমাদের বন্ধু কিন্তু এখনো অবধি আমাকে বিয়ের জন্য হ্যাঁ বলেনি। তার মানে সে এখনো আমাকে অপেক্ষা করাতে চায়। হ্যাঁ বলে দে না নাতনি আমার,
আমার নাক জামাই ডাকাটা সার্থক হোকলা। বলো, বলে দাও। আর দেরি করো না দিদি, তোমার যোদ্ধাকে আর কত অপেক্ষা করাবে বলো তো? তাহলে আমিও সাহস পাই। আপনার কোনো সিদ্ধান্ত বা ইচ্ছেতে আমি কি কখনো না বলেছি বলুন, যে আজ বলবো? সুন্দরী! আমার কাজ শেষ। বোন, কোথায় গেলি তুই? সুন্দরী, ছাড়া দাও! আশ্চর্য তো, কোথায় গেল মেয়েটা? এখানেই তো ছিল। মোহিনী, মোহিনী! দিদা, দিদা কি হয়ে গেল বলো তো? এই তো আমার বোন এখানে হাসি মুখে দাঁড়িয়ে ছিল। কি, কেউ তো নেই ওখানে। কোথায় গেল আমার বোন? কোথায় গেল আমার বোন? কি তবে আমার কাছ থেকে হারিয়ে গেল? রোহিণী, এত ভেঙে পড়ো না তুমি। এভাবে কেউ তো হাওয়াতে মিলিয়ে যেতে পারে না। আচ্ছা, বিষকন্যা না তো? বিষকন্যা কিন্তু সুন্দরীকে এর আগেও অপহরণ করেছে। বিষকন্যা? এই কাজ যদি বিষকন্যা করে থাকে তাহলে আমি ওকে ধ্বংস করে দেব। যদি এই কাজ বিষকন্যার হয়ে থাকে তাহলে এই তরলের রং বদলে যাবে। দাঁড়া নাতনি, আমি দেখছি। তার মানে বিষকন্যাই কাজ করেনি। তাহলে তাহলে কি এটা কামিনীর কাজ? কিন্তু সে তো আবার যোদ্ধাকে নিয়ে যেতে চায়। তাহলে আমার মাথায় তো কিছু আসছে নেলা। কে নিয়ে যেতে পারে আমার ছোট নাতনিকে? কার এত শত্রুতা? আমি একবার চেষ্টা করে দেখি। বেশ, বিক্রম, বিক্রম, এই নাক চিহ্ন কিসের? তার মানে এই চিহ্ন বিপদের সংকেত ছিল। আমি কেন সবাইকে সবটা জানাতে এত দেরি করলাম? কি জানো তুমি বিক্রম? কার বিপদ? আর এটা কিসের সংকেত? আমি সবটা জানি না, তবে সুন্দরী বলছিল ও চির ঘুম থেকে ওঠার পর এই চিহ্ন বারবার ওর হাতে ফুটে উঠছিল, আর ওর রক্তের রঙও পাল্টে গেছিল। এই কথা তুমি আমায় আগে কেন জানাওনি বিক্রম?
আমাকে সুন্দরী বারণ করেছিল বলতে। এই আনন্দের সময় তোমাকে অস্থির করতে চাইনিও। বা বিক্রম, খুব ভালো। আমার বোনের বিপদের থেকে আমার আনন্দটাই তোমার চোখে ধরা পড়লো। এখন আমাকে কি কম অস্থির লাগছে তোমার? বিক্রম যদি ঘোরাক্ষর জানতে পারতো যে এর থেকে রাজকুমারীর বিপদ হতে পারে তাহলে নিশ্চয়ই জানাতো আমাদের। চোথা, আপনি এমন ভাবে কেন বলছেন? একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে আর সেটা দেখেও কাউকে বলবে না? রাজকন্যা, আমি তা বলতে চাইনি। আমি তোরা এখানে এত কথাবার্তা না বলে চল দেখি, ছোট নাতনিকে খুঁজতে হবে তো। ঠান্দি, আমি বরং পশুদের সঙ্গে জঙ্গলটা একবার ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ রোহিণী, আমরা জঙ্গলটাই ভালো করে খুঁজে দেখি। বেশ দিদা, চলো একটু দাঁড়াও। কামিনী, এত বড় সাহস তোমার! আমাকে এভাবে অপহরণ করার শাস্তি তুমি পাবেই। তুমি ভুলে যেও না যে আমার দিদি চাঁদের পাহাড়ের রানী। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, তাই তো। কিন্তু মোহিনী, তুমি ভুলে যাচ্ছ যে আমি কি সেই ছোটবেলা থেকে আমি তোমায় বড় করে তুলেছি। আচ্ছা আচ্ছা, তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই? তুমি আমাকে বড় করেছো তোমার নিজের স্বার্থে, কিন্তু আমার দিদি, সে আমায় ভালোবাসে। তার সাথে তোমার তুলনা? বরং তুমি এখন অপেক্ষা করো তোমার সর্বনাশ ঘনিয়ে এলো বলে। তাই তাই আমার সর্বনাশ ঘনিয়ে এলো বলে? কিচ্ছু করতে পারবে না তোমার দিদি, কিচ্ছু করতে পারবে না। বরং তুমি যে স্বার্থের কথা বলছিলে না মোহিনী, এখন সময় এসেছে, সেই স্বার্থ পূরণের সময় এসেছে এখন। কি বলতে চাইছো তুমি? তোমার শরীরে আমার রক্ত বইছে, এবার সেই রক্ত দিয়ে তুমি আমার ঋণ শোধ করবে। আর তোমার রক্ত পেয়ে আমি আমি আবার নতুন জীবন শুরু করব, নতুন জীবন। কি কি করছোটা কি? কামিনী, আমার হাত ছাড়ো, ছাড়ো আমার হাত। কামিনী, হাত ছাড়ো, হাত ছাড়ো আমার, ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো। এই তো আমি আমার পুরনো শক্তি ফিরে পেয়েছি। আর আমার হারানো যৌবন, আবার আমি ফিরে পেয়েছি। তার মানে মায়া চাঁদের রাতে মোহিনীর রক্ত পেলেই কামিনীর রথ আবার দুর্বার গতিতে এগিয়ে চলবে। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না। দিদি, তুমি কোথায়? দিদি, আমাকে আমাকে বাঁচাও। বিক্রম, বিক্রম দাঁড়াও! বিক্রম! বিক্রম দাঁড়াও! এইভাবে আসতে হলে চলবে না। বিক্রম!
বিক্রম, কি করছোটা কি? শান্ত হ। এইভাবে অস্থির হলে চলে? দাদা দাদা, সব দোষ আমার। আমি যদি সুন্দরীর কথা আগে থেকে সবাইকে জানাতাম। বিশ্বাস করো দাদা, এই রহস্যের কথা আমি নিজেই কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমি তো সবাইকে জানাতেই চেয়েছিলাম। বিক্রম, শান্ত হ। নিজেকে দায়ী করা বন্ধ করো। তোমার কোনো দোষ নেই, আমি বলছি তো। মোহিনীকে আমরা ঠিক খুঁজে বের করব। তুমি তো শান্ত হও, আমরা আছি তো, আমরা ঠিক খুঁজে বের করব মোহিনীকে। বিক্রম, কুমার, মায়ানাক গুহাতে এসো তোমরা। মায়ানা গুহা? তাহলে কি মোহিনী কামিনীর কাছে? কি বলছো দাদা? কি কি করতে চাইছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমরা বাড়ি ফিরছি মোহিনী, তুমি চিন্তা করো না, সব কিছু এবার আগের মতো হয়ে যাবে। আমি, তুমি, আমরা একসঙ্গে। না 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 না, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। ছেড়ে দাও, ছেড়ে দাও। মোহিনী, এমন করে কথা বলতে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমায় বেশি দিন আমার সঙ্গে থাকতে হবে না, আমি কথা দিচ্ছি। আমার কাজ মিটে গেলেই তারপর তো তোমায় চিরবিদায় জানাতেই হবে। কিচ্ছু করতে পারবে না তো। আমার দিদি থাকতে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমার দিদি আমায় ঠিক খুঁজে বের করবে। জানি তোমার দিদি ঠিক তোমার সন্ধান পেয়ে যাবে, কিন্তু কি জানো তো, সন্ধান পেয়েও তোমার কাছে আসতে পারবে না। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। বিক্রমের আংটিটা আমি মায়ানাকপুরীতেই ফেলে এসেছি। ওই আংটি নিশ্চয়ই বিক্রম আর দিদিকে আমার সন্ধান দিতে সক্ষম হবে। কামিনী, আমার বোন যদি তোমার কাছে থাকে তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না কামিনী। আমি তোমাকে শেষ করে দেব। কি হলো? মায়ানাকপুর তো এমন ছিল না, কিছু তো নেই দেখছি। এই দেখো, এই সব কামিনীর কাজ। সুন্দরীকে নিয়ে কামিনী এখানে এসেছিল, এই দেখো তার প্রমাণ। কামিনী মায়ানাক গুহা আর সমগ্র মায়ানাকপুরী নষ্ট করে অন্য কোথাও পালিয়েছেলা, যাতে আমরা তাকে খুঁজে না পাই। কিন্তু মোহিনীর কাছ থেকে কামিনী কি চাইছে? কার কাছে যে কামিনী কি চায় সেটা একমাত্র কামিনী বলতে পারে। কামিনী কি চায় তা আমি জানি না, কিন্তু আমার বোনকে আমার থেকে দূরে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। বিক্রম দাদু ভাই, ওই আংটিটা নিয়ে আমার সাথে আয় দেখি। এর সাহায্যে যদি আমাদের ছোট নাতনির সন্ধান পাওয়া যায়। ঠিক বলেছ, চলো সবাই। দাঁড়ান, আপনি আমার সাথে চলুন।
রাজকন্যা, রাজকন্যা, আমি জানি তুমি মোহিনীকে নিয়ে চিন্তায় আছো, কিন্তু আমরা দুজনে মোহিনীকে ঠিক খুঁজে নেব। এটা কামিনীর কোনো নতুন চাল। আর সত্যি কথা বলতে, কামিনী আমার জন্য মোহিনীকে নিয়ে গেছে। আমি যাব কামিনীর কাছে, আমিও জানতে চাই মায়া চাঁদের রাতে কি হবে। না যোদ্ধা, আপনি কোথাও যাবেন না। রাজকন্যা, আমি জানি তুমি আমার সুরক্ষা নিয়ে চিন্তিত, কিন্তু তুমি আমার সঙ্গে আছো। আমার কিসের বিপদ? আমি আপনার সঙ্গে আছি বলেই তো আপনার এত বিপদ। আপনি কেন বুঝতে পারছেন না? জানেন, আমরা খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। ভুল সিদ্ধান্ত? আমাদের ভাগ্যে এক হওয়া লেখা নেই। আপনি কেন আমার জন্য নিজের জীবন বিপন্ন করছেন? আমি একবার আপনাকে হারিয়ে ফেলেছি, আর আপনাকে হারাতে পারবো না, কিছুতেই না। আমার জন্ম হয়েছে লড়াই করার জন্য, ভালোবেসে কাউকে নিয়ে সুখে সংসার করার জন্য আমার লড়াই হয়নি। যোদ্ধা, এই লড়াই আমার একার। একা থাকাটাই হয়তো আমার ভবিতব্য। তাই আপনি আমার সাথে থেকে নিজেকে কষ্ট দেবেন না। রাজকন্যা, তুমি কি বলছো? হ্যাঁ যোদ্ধা, আমি অনেক কষ্টে, অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। রাজকন্যা, 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 আমি জানি তুমি মোহিনীর জন্য চিন্তিত, সেটা খুব স্বাভাবিক, কিন্তু তা বলে তুমি এটা কি সিদ্ধান্ত জানালে? রাজকন্যা, তুমি হয়তো ভুলে গেছো তোমার আর আমার ভাগ্য একসঙ্গে বাঁধা। রাজকন্যা, এই দেখো বাঁধা, সেটা কেউ চাইলে আলাদা করতে পারবে না। আর না, আমি চাই না আমার জন্য আপনার আরো বড় কোনো বিপদ হোক যোদ্ধা। আমি চাই না, আমি চাই না। রাজকন্যা, রাজকন্যা, এত ঝড় ঝাপটার পরেও আমি তোমাকে ফিরে পেয়েছি, এটাই তো আমার সব থেকে বড় পাওনা, তাই না? না যোদ্ধা, আপনি বুঝতে পারছেন না। আমি এতটাও ভাগ্যবতী নই। যোদ্ধা, আমার কপালে সংসার লেখা নেই। শুধুমাত্র আপনার ভালো থাকার জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার আর আমার পথ আলাদা। এটা তুমি করতে পারো না রাজকন্যা। এত সহজে একটা সম্পর্ক ছিন্ন করা যায়? তুমি এই সিদ্ধান্ত একা নিতে পারো না। ও নাকি আসল কথাটা তুমি বলতে পারছো না? তুমি এখন চাঁদের পাহাড়ের রানী, তাই তো? তাই তোমার আদেশ আমাকে মানতে হবে।
এটা কিন্তু আমার আদেশ নয় যোদ্ধা, প্রার্থনা প্রার্থনা। ভালো থাকবেন যোদ্ধা। রাজকন্যা, 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 রাজকন্যা। না না না, এভাবে হবে না, এভাবে কিছুতেই হবে না। ওই কামিনী মোহিনীকে ঠিক কোথায় নিয়ে গেছে তা যদি আমাদের জানতেই হয়, তাহলে আরো অনেক কিছু পেতে হবে টান্দি। বিক্রম, বিক্রম, তোমার আংটিটা আমাকে দাও। বিক্রম, দাও আংটিটা। বিক্রম, তোমার চোখের মুখের অবস্থাও ঠিক নয়, তোমার বিশ্রামের প্রয়োজন রয়েছে। তুমি যাও, গিয়ে বিশ্রাম করো। আমরা বোনকে ঠিক ফিরিয়ে আনবো। না, সুন্দরীর খোঁজ না পাওয়া অবধি আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। বিক্রম, জেদ করো না। রোহিণী যেটা বলছে সেটা শোনো, ও তোমার ভালোর জন্যই বলছে। আমাদের সামনে অনেক বড় লড়াই আছে, তাই এখনই এত দুর্বল হয়ে পড়লে চলবে না। যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। আর হ্যাঁ, আমরা যদি কিছু জানতে পারি নিশ্চয়ই তোমাকে জানাবো। খোকসি রানীর কথা শোনো বিক্রম, তুমি যাও, বিশ্রাম নাও। দিদি, দিদি একটু এদিকে এসো না। এই দেখো, এবার মনে হয় বোনের কোনো খোঁজ পাওয়া যাবে। রোহিণী জানে না ও কার সাথে শত্রুতা করছে। ও কাল নাগিনীর ছলনা দেখেছে, এবার বিষ কন্যার কুটিলতা দেখবে। তার মানে এই কেল্লা সুরক্ষা বলয় দিয়ে বাঁধা, যাতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। তার মানে রোহিণী আমাকে আর কাবেরীকে পরাজিত করার পরে এই উপায় গ্রহণ করেছে। রোহিণী বিষ কন্যাকে থামানো এত সহজ? আমি তো এই কেল্লায় প্রবেশ করবই, পারলে আমাকে আটকে দেখাও। দিদি, এটা ধরো তো। দিদা, আমি না বুঝতে পারছি না, এই নাগ রহস্য বারবার বিজয়নগরের ছবি কেন দেখাচ্ছে, আর এই পাষাণের মানেই বা কি? কি জানিলা নাতনি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, বিজয়নগর তো কামিনীকে বোঝাচ্ছে, কিন্তু এই পাষাণ সেটা কেন? আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে
যে কোনো মুহূর্তে লড়াইয়ের ডাক আসতে পারে, প্রস্তুত থাকতেই হবে আমাদের। হ্যাঁ, আমাদের তো প্রস্তুত থাকতেই হবে। যে কোনো মুহূর্তে লড়াইয়ের ডাক আসতে পারে, আর লড়াইয়ের ডাক আসলেই আমাদের জবান করে ঝাঁপিয়ে পড়তে হবে। বুঝি, লড়াইটা যে খুব একটা দরকার ছিল। এই, হ্যাঁ, তোর কি আর কোনো কাজ নেই রে? সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, অসহ্য কোথাকার। আমার তো একটাই কাজ, সর্বক্ষণ তোমার পায়ে পায়ে ঘুরে বেড়ানো। ধ্বংসকারী না, তোর সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাকে সচেতন থাকতে হবে। ঠান্ডি যে কোনো মুহূর্তে আমাকে ডাকতে পারে। এই দেখো, ও খাই খাই, আরে কোথায় গেলে? উফ, কান্ন খালি পালিয়ে যায়, আমাকে আবার খুঁজতে হবে, আমি তো আর পারি না। ও খাই খাই, কোথায় গেলে? ও খাই খাই, ও দুষ্টু, তোমার কোথায় লুকিয়ে আছো তুমি? আমার জানতাম, জানতাম তুমি আমার সঙ্গে রসিকতা করছো। দুষ্টু ঠিক ফিরে আসবে। শাস্তি পাওয়ার মতন অন্যায় তুই করেছিস দংশক, তোকে ছাড়বো কেন? কেন ছাড়বো বল? কিন্তু আমি যে ভেবেছি তোকে ক্ষমা করে দেব, আমি তো তোর মতো প্রবঞ্চক নই। তবে একটা কথা, যদি বাঁচতে চাস তাহলে ওই কেল্লায় প্রবেশের উপায় আমায় বলে দে। কি হলো, তুই কি তাহলে মরতেই চাস? এটা দিয়ে কি হবে? এটা কেল্লার দরজায় স্পর্শ করালেই তুমি কেল্লায় ঢুকতে পারবে। খাই খাই, এই খাই খাই, ও খাই খাই, সব গন্ডগোল হয়ে গেল। খাই খাই, ও খাই খাই। সব উত্তর তো বিজয়নগরকেই বোঝাচ্ছেলা। কিন্তু দিদা, কামিনী এমন কাজ কেন করবে? বিজয়নগর তো আমি চাইলেই যেতে পারি। না রোহিণী, না রোহিণী, পারবে না, পারবে না। বিষকন্যা, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? দূর হ! চলে যাও বিষকন্যা। তুমি এখানে এসে একদম ভালো কাজ করোনি। তুমি আমার যোদ্ধাকে মারতে চেয়েছিলে, আর সেটা আমি কিন্তু ভুলিনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি যা কিছু করেছি কামিনীকে মারবো বলে করেছি। তোমার সাথে আমার তো কোনো শত্রুতা নেই। আমি এখনো কামিনীর সর্বনাশ চাই। আমি জানতে পেরেছি ও মোহিনীকে নিয়ে গেছে, আর তাই এসেছি তোমাদের সাহায্য করতে। আমাদের পথ আমরা নিজেরাই খুঁজে নেব। তুমি বরং এখান থেকে চলে যাও। তোমার সাহায্য আমাদের লাগবে না। পারবে না রোহিণী,
সেই পথ তোমার জন্য বন্ধ। কামিনী মোহিনীকে বিজয়নগরে নিয়ে গেছে। আর সেই বিজয়নগর এখন অনেক বদলে গেছে তার চারদিক। আর এখন বিজয়নগরে যেতে হলে সব থেকে বড় বাধা কি জানো? তোমার শক্তি। চাঁদের পাহাড়ের রানী তার পঞ্চশক্তি নিয়ে বিজয়নগরে পৌঁছতে পারবে না। যদি বিজয়নগরে পৌঁছতে হয় সবার আগে তোমাকে তোমার শক্তি ত্যাগ করতে হবে। বিষ্কন্যা, তুমি যে সত্যি কথা বলছো আমি সেটা বিশ্বাস করবো কি করে? তোমার তো এত শক্তি রোহিণী, যে কোনো জায়গায় যেতে পারো। চেষ্টা করে দেখো না বিজয়নগর যেতে পারো কিনা। আগেই বলেছিলাম পারবে না তুমি। বিজয়নগর যেতে হলে তোমাকে সাধারণ হয়ে যেতে হবে শক্তি ত্যাগ করে। আর ঠিক এই কারণেই কামিনী মোহিনীকে সেখানে নিয়ে গেছে, যাতে তুমি যেতে না পারো। এই শক্তি তো ত্যাগ করা যায় না। দিদা, এবার কি হবে? আমার কাছে একটা উপায় আছে। আমার সঙ্গে গেলে আমি তোমাকে সাহায্য করতে পারি। একে আমি মোটেও বিশ্বাস করি নেলা। রক্ষসী রানী, তুমি যাও দেখি ওদের সাথে। আমি এখানে দেখি বিষকন্যা যা বলল তা সত্যি কিনা। দিদা, দাদা, কোথায় ছিলে তুমি? দাদা, কি হয়েছে তোমার? এখানে এভাবে সবার থেকে আলাদা বসে আছো কেন? কি হয়েছে? কারণ আমি এখন একা। রাজকন্যা চায় না যে আমি তার সাথে থাকি, তাই। মানে? সেটা তুমি তোমার রোহিণীকে জিজ্ঞেস করো। এখন থেকে সে নিজের জীবনের সিদ্ধান্ত একাই নেয়। এই পরিবার, মোহিনী, তাদের সাথে তার একার সম্পর্ক। আমার কোনো স্থানই নেই, কোনো অস্তিত্বই নেই তার জীবন। দাদা, কি করছো কি তুমি? এই আংটির মধ্যে তোমার সব শক্তি আছে। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু রাজকন্যাকে চেয়েছিলাম, আর রাজকন্যা আমাকে তার জীবন থেকে দূরে ঠেলে দিল। তাহলে আমি বেশি কি করব? কি করব? দাদা, 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 আমার কথাটা শোনো। রোহিণী বলল আর তুমি মেনে নিলে। তোমরা রাজকন্যার যোদ্ধা, তোমাদের ভালোবাসা সবার থেকে আলাদা। আমরা তো তোমাদের দিকে ভালোবাসতে শিখেছি। আর তুমি এত সহজে হার মেনে নিলে। রোহিণী যদি এই কথা বলেও থাকে, তুমি তাকে চলে যেতে দেবে?
একবারও আটকাবে না? তোমার ভালোবাসা দিয়ে তাকে আটকাবে না? আসলে আসলে মোহিনীর চিন্তায় রোহিণীর মাথা ঠিক নেই, আর সেই তো তোমাকে নিয়েও যথেষ্ট চিন্তিত। দেখো দাদা, এখন মান অভিমান করার সময় নয়, আমাদের এখন অনেকটা পথ একসাথে যেতে হবে। তোমরা তোমরা আমার একমাত্র ভরসা। আমার সুন্দরীকে আমার কাছে ফিরিয়ে দাও, দোহাই তোমাদের, আমার সুন্দরীকে ফিরিয়ে দাও। তুমি একদম ঠিক বলেছো বিক্রম, একদম ঠিক বলেছো। সত্যি তো, আমি এই ভুলটা কি করে করলাম? কি করে? রাজকন্যা তো আমাকে ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ, মোহিনীকে খোঁজার জন্য আমাকে আমাকে রাজকন্যার সাথে থাকতেই হবে, থাকতেই হবে। বিক্রম, তুমি আমার ছোট ভাই হয়ে আমার চোখ খুলে দিয়েছ, নাহলে সত্যি আমি আজ একটা বড় ভুল করে ফেলতাম। রাজকন্যা যাই বলুক না কেন, আমি কেন তার হাত একা ছেড়ে দেব? না, আমি রাজকন্যার হাত কিছুতেই ছাড়ব না।